নমস্কার মকর রাশির বন্ধুরা। রাশি জগৎ চ্যানেলে আপনাদের জানাই সাদর আমন্ত্রণ। আশা করি বসন্তের এই দিনগুলোতে আপনারা সবাই সুস্থ আছেন এবং ইতিবাচক শক্তিতে ভরপুর আছেন। আজ আমরা আলোচনা করতে চলেছি মকর রাশির জাতক জাতিকাদের জন্য 15ই মার্চ 2026 রবিবার দিনটি কেমন যাবে। রবিবার মানেই সূর্যদেবের দিন, তেজ ও শক্তির দিন। মকর রাশির জাতক জাতিকাদের জন্য আজকের এই দিনটি কেন অন্য সব দিনের চেয়ে আলাদা? গ্রহের কোন মহাজাগতিক খেলা আজ আপনার ভাগ্য নির্ধারণ করবে? আজ কি আপনার বহুদিনের স্বপ্ন পূরণ হতে চলেছে, নাকি পা রাখতে হবে সতর্কতার সাথে? ক্যারিয়ার, ব্যবসা, শিক্ষা, প্রেম, পরিবার এবং স্বাস্থ্য, প্রতিটি বিভাগ নিয়ে আজ আমরা গভীর বিশ্লেষণ করব। ভিডিওটিতে আজ আমি এমন কিছু তথ্য শেয়ার করব যা হয়তো আপনি অন্য কোথাও পাবেন না। ভিডিওটির শেষে থাকবে কিছু গোপন শক্তিশালী প্রতিকার, যা আজ আপনার জীবন বদলে দিতে পারে। তাই একটি মুহূর্ত মিস না করে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আজকের গ্রহ ও নক্ষত্রের বিচার। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী আজকের দিনটি মকর রাশির জন্য অত্যন্ত শক্তিশালী। আজ সূর্যদেব মীন রাশিতে অবস্থান করছেন এবং আপনার রাশির ওপর তার এক বিশেষ প্রভাব পড়তে চলেছে। শনিদেব যেহেতু আপনার রাশির অধিপতি এবং বর্তমানে তিনি আপনাকে কর্মফলের শিক্ষা দিচ্ছেন, তাই আজকের দিনটি হবে পরিশ্রম ও প্রাপ্তির এক মেলবন্ধন। আজ চন্দ্রের অবস্থান আপনার নবম ঘরে অর্থাৎ ভাগ্যস্থানে। নবম স্থানে চন্দ্র থাকা মানেই ভাগ্যের পূর্ণ সমর্থন পাওয়া। এর সাথে বৃহস্পতির শুভদৃষ্টি আপনার জ্ঞান ও বুদ্ধিকে তীক্ষ্ণ করবে। মঙ্গল গ্রহের অবস্থান আজ আপনাকে সাহসী করবে। তবে মনে রাখবেন, রাহুর ছায়া যেন আপনার সিদ্ধান্তে বিভ্রান্তি না আনে। আজ আপনি যা বপন করবেন, ভবিষ্যতে তার দ্বিগুণ ফসল ঘরে তুলবেন। এবার আসি কর্মজীবনের কথায়। মকর রাশির জাতকেরা সাধারণত কর্মপাগল হন। আজকের দিনটি আপনার জন্য এক নতুন অধ্যায় শুরু করতে পারে। চাকরিজীবীরা রবিবার ছুটির দিন হলেও যারা মাল্টিন্যাশনাল কোম্পানিতে কাজ করেন বা যাদের শিফটিং ডিউটি আছে, তাদের জন্য আজ প্রমোশনের রাস্তা পরিষ্কার হতে পারে। আপনার কাজের দক্ষতা দেখে বস বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আজ বড় কোনো সিদ্ধান্ত আপনার ঘাড়ে দিতে পারেন। যারা ট্রান্সফার চাইছেন, তাদের জন্য সুখবর আসতে পারে। অফিসে আজ নিজের ক্রেডিট অন্যকে দিতে যাবেন না। কেউ হয়তো আপনার কাজের প্রশংসা কেড়ে নেওয়ার চেষ্টা করতে পারে, তাই নিজের কাজ গুছিয়ে রাখুন। বেকারদের জন্য আজ কোনো বিশেষ অ্যাপ বা ওয়েবসাইটের মাধ্যমে বড় কোনো ইন্টারভিউর ডাক পেতে পারেন। সূর্যদেবের আশীর্বাদে আজ আপনার আত্মবিশ্বাস থাকবে তুঙ্গে। ব্যবসায়ীদের জন্য রবিবার দিনটি লাকি হতে পারে। যারা রিয়েল এস্টেট, অটোমোবাইল বা ইলেকট্রনিক্স ব্যবসার সাথে যুক্ত আছেন, আজ তাদের মোটা অঙ্কের মুনাফা হওয়ার যোগ রয়েছে। আজ হঠাৎ করে কোনো পুরনো বিনিয়োগ থেকে লাভ্যাংশ পেতে পারেন। আজ যদি আপনি সোনা বা রূপো কেনেন, তবে তা আপনার জন্য ভবিষ্যতে অত্যন্ত লাভদায়ক হবে। তবে জমি বা ফ্ল্যাট কেনার ক্ষেত্রে আজ বিকেলের আগে সব নথিপত্র ভালো করে যাচাই করে নিন। আপনার যদি দীর্ঘদিনের কোনো ঋণ থেকে থাকে, তবে আজ সেই সমস্যা সমাধানের পথ খুলে যাবে। হঠাৎ কোনো পৈতৃক সম্পত্তি থেকেও আজ লাভের মুখ দেখতে পারেন। সম্পর্কের ক্ষেত্রে আজ মকর রাশির জাতকরা বেশ ভাগ্যবান। যারা দীর্ঘদিন সিঙ্গেল আছেন, আজ কোনো পারিবারিক অনুষ্ঠানে বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনার স্বপ্নের মানুষের হদিশ পেতে পারেন। মনের কথা বলার জন্য আজকের দিনটি শুভ। স্বামী ও স্ত্রীর মধ্যে আজ বোঝাপড়া খুব
ভালো থাকবে। রবিবারের ছুটিতে আজ আপনারা পুরনো কোনো স্মৃতি মনে করতে পারেন। সঙ্গীর জন্য আজ ছোট কোনো সারপ্রাইজ গিফট প্ল্যান করুন। এতে সম্পর্কের মাধুর্য বাড়বে। যারা ব্রেকআপের যন্ত্রণায় ভুগছিলেন, আজ তারা মানসিকভাবে শান্তি পেতে পারেন। হয়তো কোনো পুরনো বন্ধু আপনার একাকিত্ব দূর করতে এগিয়ে আসবে। পরিবারে আজ এক উৎসবের মেজাজ বজায় থাকবে। আজ আপনার বাবার স্বাস্থ্যের লক্ষণীয় উন্নতি হবে। মায়ের সাথে আজ কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হতে পারে। ছোট ভাই বা বোনের পড়াশুনো বা ক্যারিয়ার নিয়ে আজ আপনি গর্ববোধ করবেন। পাড়ায় বা কোনো সামাজিক সংগঠনের কাজে আজ আপনাকে বিশেষ মর্যাদা দেওয়া হতে পারে। মানুষ আজ আপনার পরামর্শ নিতে আপনার কাছে আসবে। সূর্যদেবের কৃপায় আপনার প্রতিপত্তি আজ বৃদ্ধি পাবে। আজকের দিনে স্বাস্থ্য কেমন থাকছে? শরীর সুস্থ রাখতে আজ একটু নিয়ম মানতে হবে। মকর রাশির জাতকদের আজ হাঁটুতে বা হাড়ের জয়েন্টের ব্যথা হতে পারে। ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার আজ ডায়েটে রাখুন। চোখের কোনো সমস্যায় ভুগলে আজ বিশ্রাম নিন। কাজের অতিরিক্ত চাপে আজ কিছুটা ক্লান্তি আসতে পারে। আজ বিকেলের দিকে প্রকৃতির সান্নিধ্যে কাটান। সূর্যদেবের দিন হওয়ায় আজ ভোরে উঠে প্রণাম করা আপনার জন্য অত্যন্ত উপকারী হবে। নেশাজাতীয় দ্রব্য থেকে আজ দূরে থাকুন। সাবধানতা ও সতর্কতা। আজকের দিন আপনার জন্য শুভ হলেও কিছু জায়গায় সতর্ক থাকতে হবে। আজ কারো কথায় প্ররোচিত হয়ে নিজের গোপন কথা কাউকে বলবেন না। বিকেলের দিকে কোনো অচেনা ব্যক্তির সাথে লেনদেন করবেন না। অনলাইনে কেনাকাটার সময় আজ সাবধান থাকুন। প্রতারণার শিকার হতে পারেন। রবিবারের ছুটিতে তাড়াহুড়ো করে গাড়ি চালাবেন না। ছোটখাটো বিপদের আশঙ্কা রয়েছে। আজকের বিশেষ প্রতিকার। দিনটিকে আরও শক্তিশালী করতে এই 3টি কাজ অবশ্যই করুন। আজ সকালে স্নান সেরে একটি তামার পাত্রে জল, লাল চন্দন এবং লাল ফুল নিয়ে সূর্যদেবকে অর্ঘ্যদান করুন। এতে আপনার কর্মক্ষেত্রের বাধা দূর হবে। আজ কোনো মন্দির বা ধর্মীয় স্থানের সামনে কোনো বৃদ্ধ মানুষকে সামান্য খাবার বা বস্ত্র দান করুন। এটি শনিদেবের কুপ্রভাব কমাবে। আজ অন্তত 11 বার গায়ত্রী মন্ত্র জপ করুন। এটি আপনার মনের অস্থিরতা দূর করে শান্তি আনবে। বন্ধুরা, আজকের এই আলোচনায় আমরা মকর রাশির প্রতিটি দিক নিয়ে কথা বললাম। মনে রাখবেন, গ্রহের অবস্থান যাই হোক না কেন, আপনার সৎকর্মই পারে আপনার ভাগ্য পরিবর্তন করতে। রবিবারের এই শুভ দিনে নিজের লক্ষ্য স্থির রাখুন এবং এগিয়ে চলুন। আজকের এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে কমেন্টে লিখুন মকর। আপনার বন্ধুরা যদি মকর রাশির হয় তবে তাদের সাথে ভিডিওটি শেয়ার করুন, যাতে তারাও লাভবান হয়। প্রতিদিন এমনই সঠিক রাশিফল পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। সূর্যদেবের আশীর্বাদ আপনার ওপর বজায় থাকুক। নমস্কার।